আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো একটি বেবি ড্রেস। এটি আমি সালোয়ার আর জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করব। এক কালারটা সালোয়ারের কাপড়, এটা দিয়ে আমি নিচের ঝুলের পাট তৈরি করব। এখানে লম্বায় 16 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। আর পাশে এখানে 22 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। এটা দিয়ে আমি নিচের কুচি তৈরি করব। আর এইখানে সাপের জামার কাপড়টুকু দিয়ে, 3 পিসের কাপড়টুকু দিয়ে আমি ডিজাইন করব। তার জন্য এটা আমি এক কালার কাপড়ের সাথে রেখে দিলাম। এখন আমি এখানে উপরের বডি পার্ট তৈরি করব। এখানে 4 টুকরা কাপড় আছে, 2 টুকরো আমি পিছনের পাটের জন্য উঠিয়ে রাখবো। এখন আমি এই 2 টুকরা কাপড় দিয়ে সামনের পার্ট তৈরি করব। ভিতরে আমি এখানে ছাপার কাপড়টুকু দিয়ে ডিজাইন করব। এটার সাথে দিয়ে আমি 2টা কাপড় একসাথে দিয়ে ছাপের কাপড়ের সাথে সেলাই করে আটকে নিব। তারপর আমি এখানে মাঝখান থেকে 2টি এক কালার কাপড়ে আমি সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে এখানে আমি উপরের পাটের সাথে আটকে নিয়েছি এবং নিচের ছাপের কাপড়টুকু আমি এটার সাথে জোড়া লাগিয়ে নিয়েছি সেলাই করে। এখন নিচের আবার যে এক কালার কাপড়টুকু অবশিষ্ট ছিল, ওইটা আমি আবার নিচের দিক দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। এখানে আমি সেলাই করে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন নিচে আবার ছাপের কাপড়টুকু এক কালার কাপড়ের সাথে আবার সেলাই করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে একটু খেয়াল করলে। এখন আমি উপরে নিচে পাশাপাশি কুচির কাপড় লাগাবো। এখানে দেখো আমি এইভাবে কুচির কাপড়টা উল্টা পিঠে রেখে নিচের দিক থেকে তারপর সেলাই করে নিয়েছি। এইভাবে আমি 2টি সেলাই কুচির কাপড় সেলাই করে নিয়েছি। এখন আমি গলার কাপড়টা কেটে নেব। দেখো গলার কাপড়টা এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তারপর আমি এখানে হাতার কাপড়টা কেটে নেব। এখানে আমি অনেক জোড়া দিয়ে অনেক ডিজাইন করেছি, তার জন্য আমি এইখানে আমি গলা এবং হাতার কাপড়টা পরে কাটলাম। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নিলাম কাঁধের মাপ। আর নিচের দিকে আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিব। এখন আমি সুন্দর করে দাগ টেনে নিব। এখন আমি দাগ বরাবর কেটে নেব। এখন আমি দেখো গলার কাপড়টাকে আমি কুচি লাগিয়ে নিয়েছি আগে। এখন কুচির কাপড়টা ও বাউডাল পিঠ কাপড়ের উপর রেখে তারপর আমি এটাকে উল্টাভাবে সেলাই করে দিয়েছি। এখন আবার এটাকে আবার আমি সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। এখন আমি নিচের যে ঝুলের কাপড়টা, ওইটা আমি এক কালার কাপড়টা আগে কুচি দিয়ে নিয়েছি। তারপর আবার এই ছাপের কাপড়টা আবার এটাও কুচি দিয়ে নিয়েছি। এখন আমি 2টি কুচির কাপড় একসঙ্গে সেলাই করে নিয়েছি। আর এখানে আমি সাইড দিয়েও নিচের এক কালার কাপড়টার সাথে উপরের কাপড়টা সেলাই করে আমি লাগিয়ে নিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি উপরের কাপড়টার সাথে বডি পার্টের কাপড়টার সাথে আমি এখন নিচের কাপড়টা সেলাই করে নেব। দেখো সেলাই করে নেওয়ার পর এখন এভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি। দেখো জামাটা এই পর্যন্ত এতটুকু হয়েছে। এখন আমি পিছনের পার্ট তৈরি করব। পিছনের পার্ট আমি 2টি কাপড় একসঙ্গে দেওয়ার জন্য এখানে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। আর পিছনে আমি টিপ বোতাম লাগিয়ে নেব, তার জন্য আমি গড় করে নিয়েছি। আমি টিপ বোতাম
কীভাবে লাগাই এটা আমি দেখাইনি তোমাদের। যদি কারো কীভাবে টিপ বোতাম লাগাই আমার অন্যান্য ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি উপরে 2টি কাত একসঙ্গে সেলাই করে নিলাম, 2টি পাটি একসঙ্গে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার কাপড়টা লাগাবো। এইভাবে আমি 2টি হাতার কাপড়েই কুচি দিয়ে তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী ছোটো বড়ো করে তৈরি করতে পারো। এখন আমি মাঝখান থেকে সেলাই করতে করতে নিচ দিক দিয়ে সেলাবো, আবার এইভাবে উপরের দিক দিয়ে সেলাবো। এইভাবে আমি 2টি হাতাই সেলাই করে নিয়েছি। এই হাতার সেলাইয়ের ভিডিও আমার অন্য ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি জামাটা 2 সাইড সেলাই করে ভিতরে ফিতা দিয়ে তারপর আমি 2 সাইড সেলাই করে নিলাম। দেখো জামাটা কেমন হয়েছে। আজকের এই জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর ঘরে বসে না থেকে এরকম জামা সেলাই করে তোমরাও আমার মতো বিক্রি করতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।